বাটি মুড়ি নিয়েছি, টক দই আর একটু গুড় বাতাসা নিয়েছি। খাবো বলে বলছে কেমন টেস্ট হয়েছে দেখো। তো আমি বসে বলেছি আজকে আমার হাগোতে সত্যিই খুব ভালো। অক্লান্ত পরিশ্রমের পর যদি একটু বিশেষ যত্ন কারোর কাছ থেকে পাই, তাহলে আমরা মেয়েরা অর্থাৎ বাড়ির গৃহবধূরা নিজেদেরকে খুব ভাগ্যবতী বলে মনে করি, তাই না? দেখবে এই একটু বিশেষ যত্ন তোমাকে সংসারের প্রতি আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে, আর তখনই তুমি একটা সুন্দর সাজানো সংসারের মায়ায় জড়িয়ে পড়বে। তো কেমন অবস্থা সবার বন্ধুরা? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে জানাই আমার বনানীজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, এটা রবিবারের সকালের ভিডিও, আর আমার এই সোফাটার অবস্থা দেখো। এটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আমার মেয়ে যেহেতু সোফাটাকে খেলার জায়গা বানিয়ে দিয়েছে, আর সোফাটার কভারটা এখনও কেনা হয়নি, তাই এইভাবে বেডশিট চাদরগুলো দিয়েই সোফাটাকে কভার করে রাখি। জানো তো, ছোটো বাচ্চা থাকে, কখন যে পেন ফুটিয়ে নষ্ট করে দেয় সেই ভয়ে। দোকানে সোফার কভার দেখেছিলাম, তবে সেইভাবে পছন্দ হয়নি, তাই অনলাইনে একটা অর্ডার দিয়েছি। তো ডেলিভারি হতে একটু সময় নিচ্ছে। আর এদিকে এলোমেলো বিছানাটাকেও একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কাজ করতে করতে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তো আমি এই জার্নিতে না একেবারে নতুন একটা সদস্য, তা সত্ত্বেও অনেকেই আমাকে ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, তার জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমি খুব কৃতজ্ঞ। প্লিজ তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। তাতে কি বলো তো, আমি আরও অনেকের কাছে পৌঁছতে পারবো, আর নতুনভাবে আমার ভিডিও বানাতেও আমি উৎসাহ পাবো। অনেক কষ্ট করে ভিডিও বানাই, মানে ভয়েস ওভার দিতে আমার খুবই কষ্ট হয়, অনেক সমস্যায় পড়তে হয়। ভাড়া বাড়িতে থাকি, একটা ছোট্ট রুমের মধ্যে থাকি, তো বাচ্চা আছে, তো তাকে সামলে ভয়েস ওভারটা দিতে আমার খুব কষ্ট হয়। তারপরেও তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিও বানাই, তোমাদের কাছ থেকেই ভালোবাসাগুলো পাই বলেই তো অনেক কষ্ট হলেও আমি সেই কষ্টটা মেনে নিই। তো তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবে। আর যারা আমাকে সাপোর্ট করছো, আমি কিন্তু প্রত্যেকে গিয়ে সাপোর্ট করে আসছি, একটু দেরি হয়েছে এই যে। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, তোমরা যদি আমাকে একটু কেউ সাপোর্ট করো তাহলে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কাছে পৌঁছতেও আমার সুবিধে হবে। দেখো, বিছানাটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর টেডিগুলো যেখানে রাখার মানে জায়গা সেখানে রেখে দিচ্ছি। কিন্তু এটা মানে 5 মিনিট, এরপরেই মেয়ে আবার লন্ডভন্ড করে দেবে, কিন্তু নিজের মনের শান্তির জন্য ওইখানে গুছিয়ে রাখা। আর এদিকে মেয়ে সোফায় বসে ফোন দেখছে। আর অন্যান্য কাজগুলো সেরে নিয়ে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে। এই যে ফুল তুলে এনেছি, পুজো দেবো এবার। তো সকালে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 10:30। তো 10:30 বাজার জন্য বসে পড়েছি। তো এক বাটি মুড়ি নিয়েছি, টক দই আর একটু গুড়ের বাতাসা নিয়েছি। খাবো বলে তো খেয়ে ওই দিকে রান্নাঘরে যাবো। সেরকমটাও হয় না, একেবারে নর্মালি ভাত খাওয়াই আর খাইয়ে এরকম করতে হয়। তো হয়তো রবিবার একটু সুযোগ পেলাম, তাই আমাদের দেখালাম যে কি একটু যে টিফিনটা করছি তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখতে থাকো। তো স্নান করার সময় জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম, তো একটু টিফিন করে এসে জামা কাপড়গুলো আগে বাইরে মেলে দিই, কারণ এগুলো শুকোতে একটু দেরি হয় এখানে, যেহেতু এখানে গাছপালা আছে, ছায়া আছে, তেমন রৌদ্র আসে না, তাই একটু দেরি করেই জামা কাপড়গুলো শুকোয়। তাই যতটা তাড়াতাড়ি মেলে দেওয়া যায় সেই ভালো, সেই বুঝে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সারা সপ্তাহের মধ্যে এই রবিবারের দিনটা আমার কাছে অক্সিজেনের যোগান দেয়। সারা সপ্তাহ আমি অপেক্ষা করে থাকি এই রবিবারের জন্য, কারণ এই রবিবারটায় বড়মশাই বাড়িতে থাকে, ছুটির দিন, থাকলায় মাংস পাই, আর ছুটির দিন যেহেতু কাজে অনেক হেল্পও পাই। বড়মশাই রান্না করেছে, বলছে কেমন টেস্ট হয়েছে দেখো। তো আমি বসে বলেছি আজকে আমার হাগোতে সত্যি খুব ভালো। সকাল থেকে ভালোই সারপ্রাইজ দিচ্ছে বড়মশাই। তো নিজে থেকেই বলছি আমি রান্না করব, তো আমি আর বাধা দিলাম না। তো রান্না করলো, দিয়ে আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আমি সব কিছু রেডি করে দিয়েছিলাম, ও তো রান্না করেছে। দিয়ে রান্না হয়ে গেছে, বলছে দেখো একটু টেস্ট করে কেমন টেস্ট হয়েছে, লবণ টবণ একটু বেশি হয়েছে কি কম হয়েছে সেটা একটু টেস্ট করে দেখো। তো বসে পড়েছি, এই দেখো কেমন কালারটা করেছে, খুব সুন্দর হয়েছে না কালারটা? তো টেস্ট করে দেখে মশাইকে জানাতে হবে। কথা আছে না, এই যে ছেলেরা যাই রান্না করুক না কেন, ছেলেদের হাতের রান্নাগুলো খুব টেস্টি হয়, সেটা কিন্তু একদম বাস্তব কথা। খুব সুন্দর হয়েছে। আমরা
কত রকমভাবে কতক্ষণ মশলা কষিয়ে রান্না করি। কিন্তু আমার বড় মাসি সব মশলা একসঙ্গে দিয়ে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করেছে। করে ও যখন করে এরকমই করে, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে, খেতে বেশ ভালোই লাগছে। তারপরে বড় মশাইয়ের হাতে রান্না মানে সে তো অমৃত। খুব ভালো লাগছে খেতে। বাবা সে এদিকে স্নান করতে গিয়েছে, তো স্নান সেরে এলে মেয়েকে আমি স্নান করিয়ে দিয়েছি। তো স্নান সেরে এলে আমাদের খাওয়া দাওয়া হবে। আর তোমাদেরকে আমি শেয়ার করবো, সে যে গিয়েছিলাম শপিং করতে, শ্রীরামপুরে শপিং করতে গিয়েছিলাম। তো কী কী শপিং করছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো। আজকে হাতে অনেকটা সময় আছে ছুটির দিন, আর যেহেতু বড় মাসি রান্নাটা করে দিয়েছে সকালে, তো হাতে অনেকটা সময়। আর সকালে তো সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো তোমাদের কাছে আমি শেয়ার করবো আমি কী কী শপিং করেছি মেয়ের জন্য, আমার জন্য কী কী শপিং করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। এই যে দেখো রান্নাটার কালারটা কি সুন্দর এসেছে, কম তেল মশলায় কি দারুণ রান্নাটা করেছে দেখো। তো শ্রীরামপুরে গিয়েছিলাম। তো শ্রীরামপুরে কী কী শপিং করলাম সেটাই তোমাদের কাছে দেখো বলে চলে এসেছি। আমরা মূলত শ্রীরামপুরে গেলে কলকাতা বাজার কলকাতা থেকে শপিং করি। তো এবারে আমরা গিয়েছিলাম প্রাইমার্টে। তো প্রাইমার্টে গিয়ে কিছু ড্রেস বেশ পছন্দ হলো, তো নিলাম মেয়ের জন্য কিছু আর আমার জন্য কিছু, সামান্য কিছুই নিয়েছি। তো প্রথমে আমি মেয়ের ড্রেসটা শেয়ার করছি। তো এই ড্রেসটা মেয়ে নিয়েছে, নিজেই পছন্দ করে নিয়েছে। দেখো কালারটা খুব সুন্দর, কালারটা হালকা করে ও নিজেই পছন্দ করে নিয়েছে। ও পাপারও বেশ পছন্দ ড্রেসটা। আর হাতাটা এইরকম, আর সামনে এরকম দেওয়া আছে, ফুল আছে। মেয়েদেরই পছন্দ করে নিয়েছে ড্রেসটা, বেশি আমারও বেশ ভালো লাগছে ড্রেসটা, খুব সুন্দর। তো এটা একটা হলো। আর একটা গেঞ্জি নিয়েছি, এই গেঞ্জি কালারটাও দেখো কত সুন্দর। এগুলো যে হট প্যান্ট, শর্ট প্যান্টের সঙ্গে পরলে বেশ ভালোই লাগবে। জিন্সের সঙ্গে হট প্যান্টের সঙ্গে পরলে বেশ ভালোই লাগবে ড্রেসটা। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর। এটা একটা হলো। আর এই গেঞ্জিটার সঙ্গে পরবে বলে আমি এটা নিয়েছি, এই প্যান্টটা নিয়েছি। এটার সঙ্গে ম্যাচ করে, এটার সঙ্গে ম্যাচ করে পরবে বলে আমি এই প্যান্টটা দেখে নিয়েছি। কেমন মানাবে মেয়েকে তুমি জানাবে। ড্রেসটার সঙ্গে কি বানিয়েছে দেখো তো, কমেন্ট করে জানাবে তোমরা। দেখো এই ড্রেসটার সঙ্গে বেশ ভালোই মানাবে না, তাই না? খুব সুন্দর লাগছে ড্রেসটার সঙ্গে। তো আমি এটা নিয়েছি। এটা আর একটা গেঞ্জি নিয়েছি, আর একটা গেঞ্জি এরকম পাপার একটা এরকম কালারের ড্রেস আছে। তো পাপার সঙ্গে রং মিলাম হিসাবে এই জিনিসটা নিয়েছি। এটাও বেশ সুন্দর, ছোট্ট গেঞ্জি, হাফ প্যান্টের সঙ্গে পরলে ভালো লাগবে বেশ। তো এটা নিলাম। এরপরে এই যে একটা জিন্সের কাপড়ে যে হট প্যান্ট হয়, জিন্সের কাপড়ে যে হট প্যান্টগুলো হয়, সেই হট প্যান্ট টাইপের এটা নিয়েছি। এটাও বেশ সুন্দর, এই ড্রেসের সঙ্গে পরলে, গেঞ্জিগুলোর সঙ্গে পরলে বেশ মানাবে ভালো। তো ওর এরকম একটা নেই, মানে ওর হট প্যান্ট আছে, ওই জিন্স কাপড়ের হট প্যান্ট ওর নেই। তো নিলাম একটা, একটু বড়ো দেখেই নিয়েছি, বড় পর্যন্ত থাকতেও পারবে। এরপরে এসছি আমার, আমি একটা গেঞ্জি নিয়েছি জিন্সের সঙ্গে পরবো বলে। এই যে এই কালারের গেঞ্জি, তো জিন্সের সঙ্গে পরবো। কালারটা এই কালারের গেঞ্জিটা জিন্সের সঙ্গে পরবো বলে। কালারটা কেমন হয়েছে জানাবে। তো এটা একটা হলো। আর একটা নিয়েছি এই যে টপ, মেয়ের ড্রেসের সঙ্গে হয়নি, তবে এই ড্রেসটা বেশ দেখে খুব ভালো লাগলো, পছন্দ হলো। তো নিয়ে নিলাম জিন্সের সঙ্গে পরবো বলে। তো কেমন মানাবে আমাকে, কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগছে ড্রেসটা। এই যে হাতেটা এইভাবে এরকম, হাতটা এরকম আছে, এখানে একটা বোতাম দেওয়া এরকম। এই ড্রেসগুলো এখন নতুন এসেছে, মানে প্রাইমার্টে বললো যিনি এখানে গাইড হিসেবে আছেন, উনি বললেন যে এগুলো নতুন এসেছে, এগুলো আবার শেষ হয়ে যাবে, আবার পরবর্তী আবার কোনো স্টাইলে আসবে। তো এই স্টাইলটা বেশ ভালোই লাগলো, কালার কম্বিনেশনটাও খুব সুন্দর লাগছে। তো নিয়ে নিলাম ড্রেসটা, পরলে কেমন লাগবে জানি না, তো নিয়েছি। পরলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কেমন লাগছে। তো এটা থাক। আরেকটা আমি জিন্স নিয়েছি, জিন্সের কাপড়ে ওই যে সেই হয় না পায়ের কাছে টুস টাইপের, এগুলোকে কী বলে, এগুলোকে কী বলে জানা, এগুলোকে কী বলে ঠিক আমার জানা নেই। তো এটা নেওয়ার অনেক দিন ইচ্ছে ছিল, তো নিয়েছি। এগুলো একটু ইয়ে পরে, ধুলাই পরে, এগুলো একটু ধুলাই পরে। তো এখানে বাঁধার সিস্টেম আছে, ছোটো বড়ো করা যাবে এরকম। তো এটা নিয়েছি, এটার সঙ্গে এইটা পরলে নিশ্চয়ই ভালোই মানাবে, তাই না? এর সঙ্গে এই ড্রেসটা। তো
এগুলোই ছিল আমার আজকে শপিং। শপিং করতে গিয়েছি, ঘুরতে গিয়েছি, তো কী শপিং করলাম তোমাদের না জানালে হয়, তাই জানাবো বলে চলে এসেছি। এসেই সামনে বসে পড়েছি জিনিসপত্র নিয়ে। তো যখন শপিং করি তখন আর মানে ক্যামেরা অন করা হয়নি, আর মানে তখন খেয়ালও ছিল না যে তোমাদেরকে শেয়ার করি। তো ভাবলাম বাড়ি যখন এসেছি, বাড়িতে এসে একেবারে সব কিছু শেয়ার করবো বসে, শেয়ার করলাম। এগুলোই ছিল আমাদের কেনাকাটা। তো আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই একটা কমেন্ট করবে, আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে আনতে পারি। আর যারা আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।